ডারউইনের বিবর্তনবাদ সম্পর্কে চূড়ান্ত কথা। কোরআনের কথার পর আর কোনো কথা থাকতে পারে না। ডারউইনের মতবাদে আল্লাহ কর্তৃক জগৎ সৃষ্টি ও নিয়ন্ত্রণের আকিদাকে, বিশ্বাসকে অস্বীকার করা হয়েছে। তাই এই মতবাদ একটা সন্দেহাতীত কুফরি মতবাদে পরিণত হয়েছে। মানুষ এক সৃষ্টি, আল্লাহ তার স্রষ্টা। কোরআন মাজিদে কত স্পষ্টভাবেই না এই সত্য বর্ণনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উ'বুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা বাঁচতে পারো জাহান্নামের আযাব থেকে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছেন, ওয়াস সামাআ বিনাআ, এবং আসমানকে তোমাদের জন্য ছাদ বানিয়েছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে পানি বর্ষণ করেছেন, ফা আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, সেই পানি দ্বারা তোমাদের জন্য বিভিন্ন রকমের খাদ্যশস্য উৎপাদন করেছেন তোমাদের জীবিকা স্বরূপ। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, সুতরাং তোমরা জেনে বুঝে কাউকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করো না। সূরা বাকারা সূরা নং 2 আয়াত নং 21 ও 22। পবিত্র কোরআনে আরও ইরশাদ হয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো। ওয়াকুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে প্রাণহীন, নিষ্প্রাণ। ফা আহইয়াকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন্ত করেছেন, প্রাণদান করেছেন। সুম্মা ইউমিতুকুম, এরপরে তোমাদেরকে আবার মৃত্যুদান করবেন। সুম্মা ইউহয়িকুম, এরপরে তোমাদেরকে পুনরায় জীবন্ত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর তোমাদেরকে পরিশেষে তার কাছেই ফিরিয়ে আনা হবে, তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। সূরা বাকারা সূরা নং 2 আয়াত নং 28। আল্লাহ তাআলা আরও জানিয়েছেন, মানুষকে তিনি সৃষ্টি করেছেন এক নর ও এক নারী থেকে। সুতরাং সকল মানুষ শতবৈচিত্র্য সত্ত্বেও একই বংশের, একই মা বাবার সন্তান। আর আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো তাকওয়া। সূরা হুজুরাতের সেই বিখ্যাত আয়াতটি হলো, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল, এবং তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, লিতাআরাফু, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই অধিক মর্যাদা সম্পন্ন, সেই বেশি সম্মানিত, যে অধিক মুত্তাকি, যে আল্লাহকে বেশি ভয় করে। ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয় আল্লাহ সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন। সূরা হুজুরাত 49 নং সূরা 13 নং আয়াত। ওহীকে কদর না করার জন্য মানুষ কত বিভ্রান্তির সৃষ্টি করেছে এবং জাতপাতের কত ব্যবধানও রচনা করেছে। প্রজন্মের পর প্রজন্ম এই বিভ্রান্তিকেই সত্য মনে করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। যে মহাসত্য ইন্দ্রিয়ের সাহায্যে উদ্ঘাটন করা সম্ভব নয়, কিংবা যা উদ্ঘাটনে এক মানব প্রজন্ম যথেষ্ট নয়, মুমিন তার রবের উপর বিশ্বাস রেখে প্রথম দিনই তার সন্ধান পেয়ে যায়। এখানেই মুমিনের জিত, এখানেই মুমিনের মাহাত্ম্য।